প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার ভিডিও লেকচারগুলো কি ডাউনলোড করে কোনো বিকৃত না করে ছোট ছোট খণ্ড আকারে আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে প্রচার করতে পারবেন? তবে শর্ত হচ্ছে যে আপনারা ডলার অপশন খুলে রেখে যখন ইনকাম শুরু করছেন তখন তাতে নোংরা অ্যাড আসছে, আর সেখানে মহিলাদের ছবি আসছে, নগ্ন অর্ধ উলঙ্গ এইসব ছবিগুলো আসছে, আর বিভিন্ন রকমের তাতে মিউজিক আসছে। এই গুনাহগুলি আপনাদেরকে নিতে হবে যদি আপনারা সেটাকে দুনিয়ার রুজি রোজগার হিসাবে, ইনকাম সোর্স হিসাবে গ্রহণ করেন। আর যদি লিল্লাহ করেন, আল্লাহ সন্তুষ্টির জন্য, দাওয়া ইলাল্লাহর কাজে আমি সাপোর্ট করব, সহযোগিতা করব, তাহলে জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ আপনাদের ভালো করুন। এবং এইরকম যারা নিঃস্বার্থ আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়ার কাজে ভালো কোরআন সুন্নাহর আলেমদের, আমার হোক অথবা যে কোনো কোরআন সুন্নাহর সালাফি আলেম ওলামাদের বক্তব্য, সহিহ আকীদা মানহাজের আলেম ওলামাদের বক্তব্য যে কোনো ভাষায় তারা প্রচার প্রসার করে অথবা কোরআন কারীমের তেলাওয়াতের প্রচার প্রসার করে ইখলাসের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দেবেন এবং তাদের রুজি হালাল। এবং তাদের, আমার বক্তব্যের ক্ষেত্রে আমি তাদেরকে আমভাবে ব্যাপকভাবে অনুমতি দিয়ে রেখেছি, এটি হয়তো আপনাদের অনেকের জানা রয়েছে। কিন্তু যারা এটাকে রোজগার হিসাবে গ্রহণ করেছে আর তাদের চ্যানেলটা খুলতেই তাতে নোংরা অ্যাড আসা শুরু করছে, তাদের জন্য আমি নেক দোয়া করি না, তাদের হেদায়েতের দোয়া করি বা তাদের জন্য বদদোয়া করি। জি, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। জি, এরা হচ্ছে অসৎ লোক। এমনও অসৎ লোক আছে, একটি উদাহরণ দিই, মাত্র এই মাসখানেক হয়নি আমার জুম প্রোগ্রামে এক বোন জিজ্ঞেস করেছেন তার 25 বছরের ছেলে ইন্তেকাল করেছে, রাহেমাহুল্লাহ, আল্লাহ রহম করুক। আর তারপরে একটি মাত্র তার ছেলে ছিল, ইন্তেকাল করেছে, তার জন্য আমি দোয়া করেছি। সেটাকে সেখান থেকে এক ইউটিউবার, হারাম রোজগারকারী, সে সেখান থেকে কাটিং করে নিয়ে সে প্রশ্নটিকে উড়িয়ে দিয়ে অন্য আরেকজন ভ্রান্ত মানহাজের বক্তার মৃত্যুর সাথে লাগিয়ে দিয়েছে, যাতে করে তার হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার হয়। শেখ মতিউর রহমান অমুক সম্পর্কেই বলেছেন। এইভাবে তারা দুনিয়ার তুচ্ছ স্বার্থে হারাম রুজি হাসিল করছে, এমনকি কথাকে বিকৃত করে বলেছি কোথায় আর সেটাকে লাগাচ্ছে কোথায়। আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন।